হরে কৃষ্ণ। রাধে রাধে সুধী ভক্তগণ, 6 জুন 2025 নির্জলা একাদশীর দিনে আপনি যদি কোনোরূপ পূজা পাঠ বা উপোস নাও করে থাকেন, তবে বছরের এই বিশেষ একাদশীতে একটি গোপন জিনিস অবশ্যই খাবেন। কাউকে না জানিয়ে খাবেন। শুধুমাত্র এটি খেলে আপনার জীবনে অনেক সমস্যা, যা কিনা ধন সম্পর্কিত বা ব্যবসা সম্পর্কিত, ধীরে ধীরে তা শেষ হয়ে যেতে পারে। যদিও এই নির্জলা একাদশীতে জল পান না করে উপবাস করা হয়, তবুও কিছু যেমন জিনিস আছে যা খেলে দারিদ্রতা দূর হতে পারে। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ ও সুখ আসবে, যা কিনা আপনি সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাবেন। এরই প্রভাব আগামী প্রজন্ম পর্যন্ত থাকবে এবং তারাও এই সুবিধা পাবে। টাকা পয়সা আসতে থাকবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। বাড়িতে যে সকল দোষ, যেমন পিতৃদোষ, কালসর্পদোষ বা রাহু দোষ থাকলে তাও চিরতরে দূর হয়ে যাবে। সুধী ভক্তগণ, আমাদের কাজ হলো শুধুমাত্র আপনাকে সঠিক তথ্য দেওয়া। আমরা শুধুমাত্র আপনাকে একটি পরামর্শ দিতে পারি। এখন সেটা মানা বা না মানা আপনার একমাত্র মতামত। কিন্তু যদি আপনি এটি মেনে নেন, তবে বিশ্বাস করুন, আপনার জীবনের অনেক সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। ভক্তগণ, 6 জুন 2025 একাদশী অর্থাৎ নির্জলা একাদশীকে অত্যন্ত শুভ ও ফলদায়ক একাদশী বলে মনে করা হয়। এই দিনে মহিলারা তাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেতে কঠিন উপবাস রাখেন। এই দিন কেবলমাত্র পূজা বা ব্রত নয়, বরং একটি বিশেষ জিনিস খেলে জীবনের অনেক বাধা নিজে থেকেই দূর হয়ে যায়। এই দিনে ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত করা হয়, তবে সন্তান সুখ, বৈবাহিক সুখ এবং ধন সমৃদ্ধির মনোকামনা পূর্ণ হতে পারে। এছাড়াও ব্যক্তি তার পুরনো পাপ থেকে মুক্তি পেতে পারে। একইভাবে যদি নির্জলা একাদশীর রাতে একটি বিশেষ জিনিস খাওয়া যায়, তবে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি স্থায়ীভাবে বজায় থাকে। যদিও এই দিনের উপবাসে জলও গ্রহণ করা হয় না, তবুও এই ছোট উপায়টি এত সহজ ও প্রভাবশালী যে এটি অবলম্বন করলে নিশ্চিতভাবে লাভ হবে। ভক্তগণ, পূজ্য গুরুজি বিষ্ণুর সহস্রনাম কথায় জানিয়েছেন যে 6 জুন 2025 নির্জলা একাদশী 100 বছর পর একটি দুর্লভ যোগে পড়ছে। তিনি বলেছেন, এই দিনে যাদের ঘরে একটি বিশেষ জিনিস তৈরি করা হয় বা খাওয়া হয়, তাদের ঘরে সারা বছর লক্ষ্মীর বাস থাকে এবং ধন সম্পত্তির অভাব হয় না। তাই গুরুজি এমন পরামর্শ দিয়েছেন যে যদি এই দিনে পূজা পাঠ বা ব্রত নাও করেন, তবুও সেই গোপন জিনিসটি কিন্তু অবশ্যই খাবেন। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে এত টাকা আসবে যে সামলানো আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তারই সঙ্গে বন্ধুরা, আমরা এটাও বলবো যে এই দিনে এমন একটি জিনিস আছে যা ভুল করে ঘরে তৈরি করবেন না ও খাবেন না, কারণ তাতে পুরো পরিবারের উপর মারাত্মক সংকট আসতে পারে। তারই সঙ্গে ভক্তগণ, আপনারা এটাও জানবেন এমন কি জিনিস যা নির্জলা একাদশীর দিন খেলে আপনার জীবনে সদা শান্তি বজায় থাকবে। আর তারই সঙ্গে বন্ধুরা, আমরা বলবো যে 6 জুন 2025 নির্জলা একাদশীর দিন কোন 5টি কাজ ভুলেও আপনি করবেন না, কারণ যদি এই কাজগুলি করা হয় তাহলে ধন সম্পদের ক্ষতি হতে পারে এবং আপনার জীবনে নানা সমস্যাও বাড়তে পারে। বিশেষ করে যে সকল মাতা ও বোনেরা এই দিনে এই সকল কাজ করেন, তাদের জীবনে সংকট আসতে পারে, ঘরে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে এবং মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যান। এবং এর সঙ্গে এটাও বলবো, এই দিনের কি দান করলে আপনার ঘরে কখনোই ধন সম্পদের অভাব হবে না।
এবং অর্থের প্রবাহ ক্রমাগত বজায় থাকবে। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভক্তগণ, প্রথমেই আমরা নির্জলা একাদশীর সঠিক তারিখ ও সময় সম্পর্কে জেনে নেব। কিন্তু বন্ধুরা, আপনাদের বলবো, যদি চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে, ভিডিওটিতে একটি লাইকও দেবেন। নির্জলা একাদশীর গুরুত্ব, শুভ মুহূর্ত এবং পূজা পদ্ধতি। ভক্তগণ, নির্জলা একাদশী ব্রত 7 জুন 2025 শনিবার রাখা হবে। স্মার্ত পরম্পরায় ব্রত সেই দিন রাখা হয় যখন একাদশী তিথি সূর্যোদয়ের সময়ে থাকে। বৈষ্ণব পরম্পরায় সেই দিন যখন তিথির বেশিরভাগ অংশ সূর্যোদয়ের পরে থাকে। ব্রত পালন অর্থাৎ উপবাস ভাঙার সময় স্মার্ত মতে 7 জুন দুপুর রাত 1:44 থেকে ভোর 4:31 পর্যন্ত এবং বৈষ্ণব ব্রতের পালন 8 জুন রবিবার সকাল ভোর 5:23 থেকে সকাল 7:17 পর্যন্ত। নির্জলা একাদশী ব্রতকে সমস্ত একাদশীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ও কঠিন ব্রত হিসেবে মানা হয়, কারণ এতে জল ও অন্ন উভয়ই ত্যাগ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে একটি একাদশী ব্রত পালন করলে সারা বছরের সমস্ত একাদশীর পূর্ণ লাভ হয়। ধর্মীয় কাহিনী অনুসারে মহাভারতের ভীমসেন এই ব্রত পালন করেছিলেন, তাই এই একাদশীর অপর আরেক নাম ভীমসেনী একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর পূজা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিনে করা পূজা ও ভালো কাজের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই দিনে গঙ্গা স্নান, দান, ব্রত ও পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূজা পদ্ধতির কথা বললে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঘরের মন্দির পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর ছবি স্থাপন করুন। তারপর চন্দন, অক্ষত, ফুল, তুলসী, প্রদীপ, ধূপ এবং নৈবেদ্য অর্পণ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এবং পরিশেষে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এমনটা করলে পাপ থেকে মুক্তি মেলে এবং মোক্ষ লাভ হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে নির্জলা একাদশীকে সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ এই দিনে শ্রীহরির বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা করলে জীবনে ভৌতিক সুখ ও সুবিধা লাভ হয় এবং সকল প্রকার সমস্যা, রোগ, দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায়। এই বিশেষ দিনে কিছু বিশেষ উপায় করলে ব্যক্তি তার জন্মান্তরের পাপ থেকেও মুক্তি লাভ করে। নির্জলা একাদশীতে পালনীয় বিশেষ কাজ। বন্ধুরা, যদি আপনি চান যে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, সন্তান লাভ হোক এবং তাদের জীবনে কোনো বাধা না আসুক, তবে প্রত্যেক পিতামাতাকে এই দিনে একটি বিশেষ জিনিস অবশ্যই সেবন করা উচিত। এর পাশাপাশি কিছু জিনিস এমনও আছে যা এই দিনে কোনো মতেই ঘরে তৈরি করা উচিত নয়। নির্জলা একাদশীর পূজা ও প্রসাদে আঙুরের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ যা মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীহরি বিষ্ণুকে 5 ধরনের ফল অর্পণ করা উচিত: কলা, আঙুর, আম, পেঁপে এবং নারকেল। আপনি আপনার সুবিধা অনুযায়ী এই ফলগুলি আনতে পারেন, তবে আঙুর, কলা এবং পেঁপে অবশ্যই অর্পণ করুন। যদি কোনো কারণে এই ফলগুলো উপলব্ধি না হয়, তবে আপনি খিচুড়ি বা কিশমিশের ভোগও ভগবানকে লাগাতে পারেন, কারণ ভগবান লক্ষ্মীনারায়ণ আপনার সত্যিকারের ভাবনা এবং গুরুত্বকে ভক্তি করেন। কতটা আপনি তাতেই গুরুত্ব দেন। আপনি চাইলে 5টি আলাদা আলাদা রঙের ফলও অর্পণ করতে পারেন, তবে মনে রাখবেন ন্যাসপাতি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে কখনো নিবেদন করবেন না। শাস্ত্রে এটিকে নাশের প্রতীক বলে মনে করা হয় এবং এটি ধনহানির কারণও হতে পারে। আবার অন্যদিকে আঙুর খাওয়া এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এমনটা মনে করা হয় এইতে মাতা লক্ষ্মীর বিশেষভাবে আশীর্বাদ
লুকিয়ে থাকে এবং এটি খেলে জীবনে কখনো ধনের অভাব হয় না। নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুকে আখ অর্পণ করা অত্যন্ত শুভ। যদি আখ না পাওয়া যায়, গুড় এবং ছোলার ডালের ভোগও আপনি ভগবানকে দিতে পারেন। এই দিনে এইগুলো সেবন করলে জীবনে আর্থিক সমস্যা আসে না। সাথে সাথে মাতা লক্ষ্মীকে 5 রঙের মিষ্টি অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে মাখানাও নিবেদন করা উচিত, কারণ মাখনার উৎপত্তি জল থেকে হয় আর এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করা হয়। বিশেষ করে মাখনার ক্ষীর বানিয়ে ভগবান লক্ষ্মী ও নারায়ণকে অর্পণ করলে ঘরে কখনো ধনের অভাব হয় না। এই দিনে ভগবান গণেশকেও দূর্বা ঘাস অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি গণেশজিকে দূর্বা অর্পণ করেন তিনি কখনো দরিদ্র হন না। দূর্বা ঘাসের প্রসাদ পুরো পরিবারকে অবশ্যই খাওয়ান, যাতে গণেশজির কৃপা আপনাদের সবার উপর বজায় থাকে। অন্যদিকে যে ব্যক্তি এই দিনে মাতা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কোষ্ঠীর সমস্ত দোষ শান্ত হয় এবং ভাগ্যও তার পক্ষে চলে যায়। রুটিকে শুকনো দেবেন না, এটি আপনার জীবনে শুভ ফল আনবে। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে বলবো বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নির্জলা একাদশীর জয়। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয়। নমস্কার, ধন্যবাদ।